যদি আজ থেকে তুমি এতটাই শক্তিশালী হয়ে যাও যে কেউ তোমার জীবন থেকে চলে গেলেও তোমার হাসি, শান্তি, তোমার ভবিষ্যৎ একটুও কাঁপবে না, কল্পনা করো তখন কেমন লাগবে তোমার। সেই মুহূর্ত থেকেই শুরু হয় আসল খেলা। এই ভিডিওতে আজ আমি শোনাবো কিভাবে সেই শক্তি তোমার ভেতরেই লুকিয়ে আছে, আর তুমি চাইলে সেটা জাগিয়ে তুলতে পারো। যখন কোনো পুরুষ তোমাকে কষ্ট দেয় তখন সবচেয়ে ভালো কাজ হলো তাকে বিভ্রান্ত করা। আমি বলছি এমনভাবে এগিয়ে যাওয়ার কথা যা সে কোনোদিন কল্পনাও করেনি। পুরুষরা যখন কোনো ভুল করে বসে, নারীরা আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানায়। পুরুষরা এতে অভ্যস্ত। তারা আশা করে কান্না, চিৎকার, লম্বা লম্বা টেক্সট কিংবা নাটকীয় সোশ্যাল মিডিয়া পোস্ট। পুরুষরা প্রস্তুত হয়ে থাকে এইগুলো সামলানোর জন্য, কিন্তু যা তারা একেবারেই প্রস্তুত নয় তা হলো এমন এক নারী যিনি প্রত্যাশিতভাবে প্রতিক্রিয়া না দেখিয়ে নীরবতা, সৌন্দর্য আর আত্মসংযমে চলেন। এটাই একটা পুরুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। যখন তুমি তাকে প্রতিক্রিয়া দেবে তখন তুমি তার হাতে অস্ত্র তুলে দেবে। তুমি দেখাবে যে এখনো সে তোমার আবেগকে নিয়ন্ত্রণ করছে। পুরুষ বুঝে যায় যে তুমি এখনো তার মুঠোয় আছো। এই কারণে আসল কৌশল হলো প্রতিক্রিয়া না দেখিয়ে উত্তর দেওয়া। প্রতিক্রিয়া আর উত্তরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রতিক্রিয়া তাৎক্ষণিক, আবেগপ্রবণ, আর উত্তর হলো নিয়ন্ত্রণ, উদ্দেশ্য, শক্তি। তর্কের বদলে তুমি নীরব থাকবে, লম্বা মেসেজের বদলে তুমি তোমার অনুপস্থিতিকে কথা বলতে দেবে। নিজেকে এমন এক নারী হিসেবে প্রমাণ করো যে অসম্মান মেনে নেয় না। পুরুষরা এই ধরনের শক্তি সামলানোর মতো গড়ে ওঠেনি। একজন পুরুষ নারীর কান্না, তর্ক, চিৎকার সামলাতে পারে, কারণ এগুলোর মানে হলো তুমি এখনো তার সঙ্গে লড়াই করার মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ। কিন্তু যে জিনিস একটা পুরুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয় সেটি হলো সেই নারী যে বাজে জিনিস থেকে নিজেকে সরিয়ে নেয় আর মর্যাদার সঙ্গে এগিয়ে যায়। সেই নারী অপ্রত্যাশিত, সেই নারী এক রহস্য, সেই নারী প্রচণ্ড শক্তিশালী। পুরুষরা শেখে অভিজ্ঞতার মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে নয়। তাকে তোমাকে শতবার বলতে হবে না সে কি ভুল করেছে। তোমাকে তোমার মূল্য তাকে প্রমাণ করে দেখানোর দরকার নেই। মুহূর্তে যখন সে বুঝবে যে তুমি আর প্রতিক্রিয়া দেখাচ্ছ না, বরং নিজেকে উঁচুতে তুলে ধরেছ, আর তখনই তাকে আঘাত করবে। ঠিক তখনই সে ভাবতে শুরু করবে, আমি কি সত্যি কিছু মহার্ঘ জিনিস হারিয়ে ফেললাম? বিশ্বাস করো, এটা যে কোনো তর্কের চেয়ে অনেক বড় শিক্ষা। পুরুষ ভাবে যে তার অনুপস্থিতিতে তুমি ভেঙে পড়বে, তোমার পৃথিবী কেঁপে উঠবে। তুমি বসে থাকবে, অপেক্ষা করবে যে সে ফিরে আসবে। কিন্তু যা সে একেবারেই আশা করে না সেটা হলো তোমার আরও শক্তিশালী হয়ে ওঠা। তার অনুপস্থিতিতে নিজেকে উন্নত সংস্করণে পরিণত করো। এই কারণে তোমার সবচেয়ে ভালো কাজ হলো নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া, তার দেওয়া আঘাতে আটকে না থেকে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। যখন কোনো পুরুষ খোঁজ নিয়ে দেখে যে তুমি তার দেওয়া কষ্টে না বরং ভালো আছো, তখন সে একেবারে বিভ্রান্ত হয়ে যায়। সে বোঝে না কিভাবে তুমি এগিয়ে গেলে। এই কারণেই তোমার সময় নষ্ট করার দরকার নেই যে কিভাবে তাকে অনুশোচনা করানো যায়। তোমাকে শুধু নিশ্চিত করতে হবে যে যখন সে তোমার দিকে তাকাবে তখন সে এমন একজন নারীকে দেখুক যে নিজেকে আরও উন্নত করেছে। নিজের উপর কাজ করো, শরীরের যত্ন নাও,
প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং এর জন্য যে তুমি নিজেকে যথেষ্ট ভালোবাসো আর নিজের সৌন্দর্য আর শরীরের যত্ন নাও। নিজের স্বপ্নকে আরও বেশি আবেগতাড়িত করো। পুরুষকে হিংসুক করার জন্য নয়, বরং এর জন্য যে তোমার ভবিষ্যৎ সেই শক্তির লাভের যোগ্য। তোমার স্টাইলকে উন্নত করো, আত্মবিশ্বাসকে দৃঢ় করো। এমন মানুষের সঙ্গে মেলামেশা করো যারা তোমাকে মূল্যবান বোধ করায়। শান্তি বেছে নেওয়া মানে এই নয় যে তুমি আর কিছু পরোয়া করো না। এর মানে এই নয় যে তুমি আঘাত পাওনি। এর মানে হলো তুমি নিজেকে যথেষ্ট সম্মান করো, তাই কাউকে তোমার আনন্দ ছিনিয়ে নিতে দাও না। এর মানে হলো তুমি বিশ্বাস করো যা তোমার জন্য নির্ধারিত তা পেতে কখনো তোমাকে ভিক্ষা করতে হবে না, ধাওয়া করতে হবে না বা মর্যাদা বিসর্জন দিতে হবে না। আসল সত্যি হলো এমনভাবে হেঁটে চলে যাওয়া যেন কিছুই হয়নি এবং তোমার জীবনকে কথা বলতে দেওয়া। একটা বিষয় বেশিরভাগ মানুষ বোঝে না, দূরত্বই হলো সবচেয়ে জোরালো বার্তা। নীরবতা শক্তিশালী, নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করে, নীরবতা মানুষকে সত্য উপলব্ধি করতে শেখায়, নীরবতা একজন পুরুষকে তার ক্ষতির সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করে, যেখানে তোমাকে একটিও কথা বলতে হয় না। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি ছিলাম সোনালি। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।